ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখার জন্য ছাদে উঠলাম। আকাশ খুব মেঘলা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই কদিন খুব গরম ছিল। আজকে 27 তারিখ, প্রায় সন্ধ্যার কাছাকাছি। এই কয়েকটা দিন প্রচণ্ড গরমের পরে এই রিমেল ঘূর্ণিঝড়টা আসলো। আমরা জানি অনেকে যে এই নামগুলা কিভাবে হয়। তো যেসব এলাকা দিয়ে ঘূর্ণিঝড় হইতে পারে সেসব এলাকার যেসব উপকূল দিয়ে যাবে এরকম বেশ কয়েকটা ওই নামকরণ করা হয়। তারপরে যখন যে ঘূর্ণিঝড়টা হয় সেই ঘূর্ণিঝড়টা তখন ওই নাম দিয়ে করা হয়। লাইক বাংলাদেশের ভোলা, সন্দ্বীপ বা কথার কথা রাঙামাটি, এটার উপর দিয়ে যদি কোনো ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা থাকে সারা বছরের বা কয়েক বছরের, সেটা আমি জানি না, তখন এটা প্ল্যান করে। তখন যেটার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যখন ঘূর্ণিঝড় আসার সময় হয় তখন ওটাকে, ওরে বাবা আমার ছাতা উল্টে গেছে, এই যে মানে এটা উল্টা পাল্টা তো বোঝা যাচ্ছে না। বাবা ভিডিও করতে গিয়ে আবার ঠিক হয়ে গেছে, উল্টা করে ধরছে। তো এই হচ্ছে অবস্থা। তো এই ঘূর্ণিঝড় যেটা বলতেছিলাম, যেটার উপর দিকে, তো সেটা যখন ঝড়টা চলে যায় তখন ওই জায়গার নাম অনুসারে ঘূর্ণিঝড়টাকে নেমিং করা হয়, যে এই একটা নাম ওই অনুযায়ী যে এরকম এটা নামকরণ করা হয়েছে, এই রিমেল। তো এই রিমেলটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল, এটার উপর দিয়ে 85 থেকে 135 কিলোমিটার বেগে যাচ্ছে। অনেক জায়গার পানি, যেরকম আজকে বরিশালের বাকেরগঞ্জে খবর নিলাম, ওই এলাকায় আপনার প্রায় 5 ফিট পানির উচ্চতা বেড়ে গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই রিমেল থেকে আল্লাহ যেন আমাদেরকে অনেক বড় ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে দেন। আর এই যেরকম বলতেছিলাম যে বরিশালের বাকেরগঞ্জে একজনের সাথে কথা হলো, তাদের বাড়িতে প্রায় 5 ফিট পানি উঠে গেছিলো, এখন অনেকটা নেমে গেছে। আবার জানি না এটা এখন, আমরা তো এখন বগুড়া এলাকায় আছি, প্রচণ্ড আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে কোনো মুহূর্তে থামার কোনো সম্ভাবনা নাই, এটা লম্বা সময় ধরে চলবে। তো এই সময়ে আমাদের যেসব বাড়িতে গবাদি পশু আছে এইগুলো ঘরগুলো একটু খেয়াল রাখতে হবে, যে খুঁটি নড়বড়ে হয়ে যাচ্ছে কিনা। তারপরে সবজি ক্ষেত থাকলে এগুলার গোড়ায় পানি জমে গেছে কিনা, কারণ এই ডিপ্রেশনে মানুষ একটু থামে বাড়ে, রাতে বাড়ছিল আবার সকালের দিকেই থেমে গেছিলো, এখন আবার বেশ ভালোই। আমি এটা তো এলাকা ভেদে কিছু কম বেশি হয়, তো আমি এই এলাকার কথা। তো ওই যে আবার বাতাস শুরু হয়ে গেছে। তো এই এলাকা ভেদে বলছি, এখন এখানে এই উত্তরাঞ্চল অর্থাৎ বগুড়ার এবং বগুড়ার আশেপাশে এলাকায় এখানে বাতাস বইতেছে। আমি যে মোটামুটি অনেকটা আল্লাহর অশেষ রহমতে সুরক্ষিত এলাকায় আছে, কিন্তু যেসব ঘরবাড়িগুলা টিনের বা ছাপড়ার, স্পেশালি দক্ষিণাঞ্চলে, তো তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, বাতাসে উড়ে যেতে পারে। আর আমাদের হচ্ছে গিয়ে অনেক নিরীহ মানুষ আছে যারা দিনমজুর, তাদের এই কয়েকদিনে তাদের কাজ করার ইয়ে, যেটা আয়ের পথ বন্ধ হয়ে যাবে 3 দিন 4 দিন, হ্যাঁ, সো তাদের কথা ভাবা মনে পড়তেছে। আর সবজি টিকা যাচ্ছে না, এই যে ভাবলাম যে একটু ছাদে এসে একটু আপনাদেরটা একটু শেয়ার করি, বাট ডিফিকাল্ট এই এরকম ইয়েতে খুব, হ্যাঁ, খুব বাতাস হচ্ছে।
এই যে লিচু বাগান, লিচু বাগান ওইদিকে কিছু পানিও জমে গেছে। তো আকাশ একদম মেঘলা, মনে হচ্ছে সারা রাত এভাবে চলতে থাকবে। বাবা, এই যে দেখেন ছাতা উল্টায় নিয়ে গেছে। ওরে বাবা, ছাদে ছাদে বেশিক্ষণ থাকা ঠিক না, আমি আর থাকবো না। তো ওই যে যেটা বলছিলাম, বারবার ওই পানিতে তল হয়ে যাচ্ছে। হ্যাঁ, পানি জমে থাকলে পানিটা, জলটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, তাহলে সবজি বাগানগুলা ভালো থাকবে। গবাদি পশু যাদের আছে, হাঁস মুরগি, যেরকম আমাদের এখানে যে মুরগিগুলো পালন করা হয়, বেড়া দেওয়া হয়েছে যাতে বৃষ্টির ঝাপটা পড়ে ভেতর তুষগুলো পচে না যায়। মাঝে মাঝে একটু ক্রস চেক দিতে হবে। আমি আবার এই বৃষ্টির সুযোগ পেয়ে আমাদের কিছু নারকেল গাছ ছিল, ওগুলো বুনে দিচ্ছি। এই 3 দিনে রসে, এবং এই যে আমরা জানি এই পানিতে নাইট্রোজেন পরিমাণটা অনেক বেশি বৃষ্টির পানিতে, এতে ফল ফসলিটা ভালো হয়। এই যে তাল গাছের অবস্থা থান্ডারিং হচ্ছে, আর বেশিক্ষণ থাকবো না। তো আমরা নিরীহ মানুষ, এবং আমরা তাদের জন্য দোয়া করি, আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে এই রিমেল 27শে মে এবং সামনে কী অবস্থা জানি না, এই সময়ে এই জন্য আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। এই বিকালটা আমার কাছে ভালো লাগলো, কারণ আমি তো সুন্দর জায়গায় আছি আলহামদুলিল্লাহ, বাট তাদের কথা ভাবতেছি, যাদের প্রতিদিন কাজে যেতে হয়, কাজ বন্ধ বা প্রতিদিনের উপরে তাদের পেট নির্ভর করে। এনিওয়ে, আল্লাহ সবাইকে আবার ভালো রাখেন। ধন্যবাদ।